আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের চ্যালেঞ্জে তোমাকে স্বাগতম। তো আমরা আগে আজকের চ্যালেঞ্জের যে টপিকসটা এটা একটু পড়াশোনা করে আসি। তো বোর্ডে লেখা দেখতে পাচ্ছ প্রাণী জগতের প্রধান যে পর্ব এবং এদের যে উদাহরণ, এই উদাহরণ দেওয়া আছে। অর্থাৎ বোর্ডে 3 নম্বরের একটা প্রশ্ন থাকে সিকিউতে যে প্রধান 9টি পর্ব এবং এদের 2টি করে উদাহরণ লেখো। তো পাশাপাশি আমরা এখানে যে প্রত্যেকটা পর্বে 2টা করে উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণ সব প্রত্যেকটা উদাহরণে তোমার পরীক্ষা এমসিকিউ কোশ্চেন ছিল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। আশা করি তোমার ভর্তি পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন থাকবে। তো চলো শুরু করি। তো প্রথমে আমরা প্রধান যে 9টি যে পর্ব আছে এই পর্বের নামগুলো কিন্তু তোমাকে সিরিয়ালি মনে রাখতে হবে। তো কীভাবে মনে রাখবো? ধরো এটা একটা ইন্টারেস্টিং ঘটনা দিয়ে মনে রাখতে পারো। ক্লাসে তুমি ধরো পড়াশোনা করে যাও নাই, তো টিচার তোমাকে কি বলতেছে? তো টিচার বলতেছে যে পড়নি মানে পড়াশোনা করো নাই, তোমার কি পালাও নাই মানে ক্লাস থেকে কি পালাও যায় নাই, মল আনো বলতে তোমার কি এক কান মলানো, আর একটু কি করো একাই করো, একটু একে একসাথে মনে রাখবা। তাহলে পরনি, পালাওনি, মলানো, মলানো কি কান মলানো, আর একটু কি করো একাই করো। তাহলে পরতে আমরা কি মনে রাখবো? পরতে আমরা মনে রাখবো কি পরিফেরা, নিতে কি নিরারিয়া, পালোতে কি প্লাটিহেলমিনথিস, নাইতে কি নামারোডা, মলতে কি মলাস্কা, আনোতে কি এনিলিডা, আর্থে কি আর্থপোডা, একটু অথবা একাইতে একান্ডার্মাটা, আর করতে কি করাটা। তাহলে পরনি, পালনি, মল আনো আর একটু একাই করো। এখন দেখো পরিফেরা দেখো। তো পরিফেরা পর্ব প্রাণীর 2টা উদাহরণ মনে রাখতে হবে। তো যারা পরিফেরা পর্ব প্রাণী ওরা কিন্তু সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। তাহলে মনে রাখবা কোনো প্রাণীর নামের মধ্যে যদি স্পঞ্জ থাকে তাহলে স্পঞ্জ থাকলেই সেটা পরিফেরা পর্ব প্রাণী হবে। যেমন তোমার কি সিলেযুক্ত স্পঞ্জ আছে, বাত স্পঞ্জ, তাহলে এটা পরিফেরা পর্ব প্রাণী হবে। তো সিলেযুক্ত স্পঞ্জের বৈজ্ঞানিক নাম কি? এটা কি স্কাইপা জিলাটিনোসাম। আর বাত স্পঞ্জের বৈজ্ঞানিক নাম হলো কি স্পঞ্জিলা অফিসিনালিস। এরপর আসো নিরেরিয়া পর্ব। তো নিরেরিয়া যে পর্ব যেটা আছে এটা 2টা উদাহরণ আমরা মনে রাখবো, একটা হাইডা আর জেলিফিশ। তো হাইডা তো জানাই, হাইডা কি ভালগারিস। আর জেলিফিশ যেটা আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, জেলিফিশ ইম্পর্টেন্ট, এটা কি অরেলিয়া অরিটা। তাহলে জেলিফিশে হলো অরেলিয়া কি অরিটা। আচ্ছা প্লাটিহেলমিনথিস খুবই ইম্পর্টেন্ট, প্লাটিহেলমিনথিস 2টা উদাহরণ মনে রাখবা, একটা যকৃৎ কৃমি আর একটা শুক্রপিতা কৃমি, খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষা কোশ্চেন ছিল। তো যকৃৎ কৃমি তাহলে হ্যাপাট, এখান থেকে এইচএপিএটে হ্যাপাট, এই হ্যাপাট শব্দ তো কি যকৃৎ, তাহলে যেটা যকৃৎ কৃমি তার নামের মধ্যে কি হ্যাপাট শব্দ থাকবে। তাহলে যকৃৎ কৃমি হল কি ফ্যাসিওলা কি হ্যাপাটিকা। আর শুকুরের যে পিতা কৃমি এটা কি টিনিয়াসোলিয়াম, তাহলে ওই যে পিতা টানবা কিন্তু পিতা আর টিনিয়া আছে টিনিয়াসোলিয়াম। নামাটোটা, তো নামাটোটা যেটা আছে এটা 2টা উদাহরণ, একটা গোল কৃমি আর একটা কি হলো চোখ কৃমি। তো চোখ কৃমি যেটা আছে এটা লোয়ালো খুবই সহজ, এটা চোখের ভিতর কৃমিটা হয় আর কি চোখ কৃমি। আর কি গোল কৃমি যেটা এটা অ্যাসকেরিস ও লুম্ব্রিকয়েডিস। এই 2টা উদাহরণ খুবই ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা সবগুলো কোশ্চেন ছিল। মলাস্কা, তাহলে মলাস্কা হলো কি মনে রাখবো? আপেল শামুক আর হলো কি অক্টোপাস। তাহলে আপেল শামুকের বৈজ্ঞানিক নাম কি ফিলাগ্লোবোসা, আর অক্টোপাসের বৈজ্ঞানিক নাম হলো কি অক্টোপাস ম্যাক্টোপাস, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্ন ছিল। অ্যানলিটা, তাহলে অ্যানলিডো কি ক্যাচো, এই ক্যাচো ম্যাটাফার কি ফোস্টিওমা, আর যোগগুলো কি হিরোডু মিডিয়াসিনালিস। তাহলে ক্যাচো আর হলো যোগ এই 2টো হলো অ্যানিলিডা। আর আর্থোপোডা কি গাছফড়িং, যেটা পড়লা অলরেডি, পইকুলোসারাস কি পিকটাস, আর তেলাপোকা হলো পেরিপ্ল্যানেটা আমেরিকানা। তো মনে রাখবে তেলাপোকা কি আছে আমেরিকাতেও আছে, আমাদের দেশেও আছে। তো এই 2টা ইম্পর্টেন্ট খুবই। একানোডার্মাটা হলো সমুদ্র তারা আর পালক তারা। তো সমুদ্র তারা যেটা এটা অ্যাস্টারিয়াস রুবেন্স, আর পালক তারা যেটা আছে অ্যান্টিডন বাইফিডা। তাহলে করাটা হলো কি ইলিশ মাছ তো জানি টিনোসা ইলিশা। আর বাঘ তুমি তো নিজে বাংলার বাঘ, ওই যে প্যান্থারা কি টিগ্রিস, প্যান্থারা টিগ্রিস। তাহলে আমাদের প্রধান 9টি যে পর্ব এই 9টি পর্বের এই 2টা করে উদাহরণ মনে রাখতে হবে। এটা তোমার বোর্ডে এবং তোমাকে ভর্তি পরীক্ষায় সব জায়গায় তোমাকে এই অংশটা কি কাজে লাগবে। আজকের কুইজে তোমাকে যেটা করতে হবে এটা হলো আমাদের এখানে 9টি পর্ব থেকে তোমাকে যে কোনো একটা পর্ব সিলেক্ট করতে হবে, আর 18টি প্রাণীর মধ্যে 3টা প্রাণী সিলেক্ট করতে হবে। তাহলে তোমাকে 9টি পর্বের মধ্যে একটা পর্ব আর 18টা প্রাণীর মধ্যে যে কোনো 3টা প্রাণী সিলেক্ট করতে হবে। তাহলে মোট সিলেক্ট করতে হবে কয়টা? 4টা। এই 4টার জন্য তুমি তার 200% টাকা পাবা, অর্থাৎ তোমার কি 4টার জন্য তুমি 800 টাকা পাবা। যাদেরটা সঠিক হবে, যতজন সঠিক হবে তুমি তত 800 টাকা পাবা। ক্লিয়ার?